মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক মৃত্যুর ঘটনা আবারও বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। কারণ কয়েকদিন আগেই দুর্ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল মেজিয়া, আর এই একই ঘটনায় এবার শ্রমিকদের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠন। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের DP11 বেল্টের সন্নিকট কাজ করার সময় আচমকা এক শ্রমিক বেল্টের ভিতর ঢুকে যায়। ঘুরন্ত বেল্টে শ্রমিকের শরীর দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায় মৃত শ্রমিকের নাম অনন্ত বোস, বয়স আনুমানিক 50 বছর। এই ঘটনার মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়। বাঁকুড়া থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। আচ্ছা লাইন 1 মিনিট থাকবে। বলছি এই যে MTPS 5-6 ইউনিটে আজকে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? এটা আমাদের MTPS এর CHP 5-6 সাইডের TP11 নামক একটি পয়েন্ট আছে, ট্রান্সফার পয়েন্ট। ওই ট্রান্সফার পয়েন্টে কর্মরত অবস্থাতেই ওনার মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তার বয়স কত? ওনার নাম হচ্ছে অনন্ত ঘোষ, বাঁকাদয় বাড়ি, আনুমানিক বয়স 48-49 বছর। বলুন। আর অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটলো? ওই জায়গাতে অ্যাকচুয়ালি 2-3 জন করে ম্যানিং থাকা উচিত। এখানে কোম্পানি ম্যানেজমেন্ট বা সব কেউ ধার ধারে না, শ্রমিক সুরক্ষার ব্যাপারটা কেউ ধার ধারে না, পুরো ঢিলঢালা। ওইখানে ওকে একা ডিউটিতে পাঠানো হয়েছিল, একা ডিউটি করছিল নিচে জায়গাতে, রানিং বেল্ট ছিল। ওই বেল্টে কয়লা তুলতে তুলতে ওর প্রথমে বেলচা ফেসে যায় বা যাই হোক, তারপরে ওর পুরো শরীরটাকে টেনে নেয়, বেল্টের ভেতরে ঢুকে যায়, ওখানেই মারা যায়। একদম পুরো দুমড়ে মুচড়ে, পুরো শরীরের কিচ্ছু নেই, শুধুমাত্র পা দুটি বেঁচে আছে। মেশিনটা এখানে মেশিন তো না, এটা একটা পুলি, কনভেয়ার বেল্টে কয়লাটা যায়। কনভেয়ার বেল্টের মানে তেল পুলি। আর কিছু যেটা আপনি বললেন সব ভিডিও হলো, আর কিছু? ঠিক আছে, দিচ্ছি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।